নমস্কার, কেমন আছেন সবাই? আবার জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আমরা এখনো ওই NH52 তেই আছি। তো মাঝে আবার একটা ছোট্ট টাউন এসেছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। সেখানে কেন দাঁড়িয়েছিলাম, তো আমরা কেন দাঁড়িয়েছিলাম দেখাচ্ছি তোমাদেরকে। বেটু কেন দাঁড়িয়েছিলাম? হ্যাঁ, এই যে ওর গাড়ি কেনার জন্য। ও বাড়ি থেকে গাড়ি নিয়ে আসেনি, গাড়ি করে মাথা খারাপ করে দিচ্ছে। আর এই যে আর একজন স্মাইলি বল, গাড়ির মধ্যে কি করবে? 100 কিলোমিটার তো চলতে হবে। 100 কিলোমিটার চলার পর আবার কোনো পেট্রোল পাম্প দেখে তারপরে আবার ক্রিকেট খেলা। সেই 100 কিলোমিটারটা চলার জন্য তো কিছু তো চাই। তাই ছোট বললো তো আমাকে একটা ছোট গাড়ি কিনে দাও, আমি তাহলে গাড়ির মধ্যে গাড়ি চালাবো। আর বড় বললাম একটা স্মাইলি বল, আমি বসে বসে খেলবো ক্যাচ। ঠিক আছে, 100 কিলোমিটার টাইম পাস করার মতন। হ্যাঁ, আর ওই দেখো ওর মা একা পেছনের সিটে বসে আছে। আর এরা দু ভাই, যেহেতু এসি চলছে সামনে এসে দু ভাই বসে আছে আমার পাশে। তো টাইম এখন হয়েছে 12:15। আর এটা আর একটা ছোট্ট টাউন এসছে, কি টাউন বুঝতে পারা যাচ্ছে না এখন এখানে সবই কর্ণাটকের ভাষায় লেখা আছে। ওরা এখনো কিন্তু পেছনে ঘুমোচ্ছে দুজনেই। তো সময় হয়ে গেছে 3টে। হ্যাঁ, সময় 3টে হয়ে গেছে। আর আমাদের হালকা একটু খিদে পেয়েছে, এই যে চানাচুর মুড়ি খাচ্ছি। তখন তো ভাত খাওয়া হয়েছে অনেকটা আগেই, 11টার সময়। তো হ্যাঁ 11টার সময়, 11টা সাড়ে 11টার মধ্যে। তো অল্প একটু ভাত সবাই মিলে খেয়েছি। তো এখন হালকা একটু খিদে পেয়েছে, টুকটাক আমি আর ও দুজনে মিলে একটু মুড়ি চানাচুর খেতে যাচ্ছি। তো সময় এখন 1:05 হয়ে গেছে। আর আমরা এই যে এখন চলে এসেছি হুগলির বাইপাসে। তো হুগলি সিটির ভেতর দিয়ে ঢুকিনি, হুগলি সিটিকে বাইপাস করে আমরা এখন আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো পেছন দিকে ছেলেরা ঘুমাচ্ছে, ওদের সেই সকালে উঠেছে। তো ওরা পেছন থেকে শরীরও ভালো লাগবে না। হ্যাঁ, না ঘুমালে শরীরটাও ভালো লাগবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই তো এসি চলছে, ঠান্ডা তো ওরা ঘুমিয়ে গেছে। এই যে সামনে চলে এসেছে আবারও টোল গেট। আর আস্তে আস্তে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কালকে যতদূর গেছিলাম তারপরের থেকে আবারও ভিডিওটা কিন্তু শুরু করেছি। আস্তে আস্তে পথ চলতে চলতে প্রায় কিন্তু বিকেল হয়ে এসেছে। আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এইভাবে লং ড্রাইভ করতে আমাদের ভীষণ ভালো লাগে। সবাই মিলে আমরা কিন্তু অনেকটা এখন হচ্ছে 7টা বাজে। তো খিদে পেয়েছিল ওদের। এখানে রাস্তার ধারে এই যে একটা ধাবাতে আর কি রুটি বিক্রি হচ্ছিল, রুটি আর ডাল, সেটাই আনা হয়েছে আর সেটাই ওরা খাচ্ছে। তো সময় এখন 9:10 হয়ে গেছে। তো প্রায় এখন আমাদের ডিস্টেন্স যেটা আছে সেটা এখনও 280 কিলোমিটার মতো। তো তার জন্য এখনও ঘন্টা 3.5 ঘন্টা মতন টাইম লাগবে। তো সেই দিকে এখন এগিয়ে যাচ্ছি। আর সন্ধেবেলায় তো ওদের টিফিন হয়ে গেল। মাঝে ওখানে গরম জোয়ারের রুটি হচ্ছিল আর অড়হর ডাল ছিল। তো ওই হ্যাঁ, অড়হরের ডাল সন্ধ্যেবেলায় কি খাবো তো ওটা দেখতে পেলাম ওখানে হচ্ছিল। একটা দিদি বানাচ্ছিল, হ্যাঁ ওদের দোকান আছে, দোকানে বানাচ্ছিল। তো ওই গরম রুটি আর অড়হরের ডাল নিয়ে এলাম। সময় হয়েছে এখন প্রায় 11:15। আর আমরা পৌঁছে গেছি একটা সিটিতে, হায়দ্রাবাদ। মানে আমরা লোকেশন দিয়েছি রামোজি ফিল্ম সিটি লোকেশন দিয়েছি। সেটা এখনো 220 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। হায়দ্রাবাদ থেকে এগিয়ে তো হায়দ্রাবাদের মধ্যে। তো ওইদিকে ছেলেরাও ঘুমিয়ে গেছে।
দু ছেলেই ঘুমিয়ে গেছে, আর এখন আমি গাড়ি চালাচ্ছি। মোটামুটি এখন ঠিক করেছি যে রামোজি ফিল্ম সিটির ওখানে গিয়েই তখন রেস্ট নেবো। হ্যাঁ, হোটেল নিয়ে তখন ওখানেই হল্ট করবো। আগামীকাল আবার রওনা দেবো। তো দেখা যাক, এখন 230 কিলোমিটার মতন আর বাকি আছে। হ্যাঁ বাবালে, ওদের তুলতে হবে না। তুমি কোথায় বসে আছো এখানে? সবাই একবার করে এক ঘুম হয়ে গেছে, আর এখন একটু কফি শপ দেখতে পেলাম, এখানে দাঁড়ানো হয়েছে, চাটা খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে। অনেকক্ষণ ধরে একসাথে বসে থাকা হয়েছে, তো বসে থাকার শোয়া হয়েছে, তো ওই জন্য কফি দেখতে পাওয়া গেল, তো ওই জন্য এখানে খাওয়া হচ্ছে। গুড মর্নিং, আমি শুক্লা। আজকে অনেকটা দেরিতে আর কি হায়দ্রাবাদে এসে আমরা এই হোটেলে স্টে করেছিলাম, তার জন্য আর শেষ করা হয়নি। তো এই যে আমরা স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, বাচ্চাদেরও ফ্রেশ করিয়ে দিয়েছি। আপনাদের তারা গেছে নিচে আর কি খাবার দাবার আনতে, আমরা একটা কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটা বেরিয়ে পড়বো আবার। তো আমি এসেছিলাম সকালবেলায় ব্রেকফাস্টের জন্য, কিছু ব্রেকফাস্ট নিতে। তো এখানে এই যে প্যাকেটে নিয়ে নিয়েছি, ইডলি ছিল, ইডলি, পুরি আর বড়া, তিনটে নিয়ে নিয়েছি। আর এই যে সামনে হচ্ছে এটা আমাদের হোটেল, গতকাল আমরা এখানেই ছিলাম। তো ওরা সব ওদেরকে ঘরে রেখে এসেছি। আর পেছনে, হোটেলের পেছনে হচ্ছে সুন্দর পাহাড়। তো এটা হচ্ছে মেন হাইওয়ে হায়দ্রাবাদে যাওয়ার। তখন এটা পেরোচ্ছে, যে ট্রাক ফ্রাক আসছে, সাবধানে পেরোতে হবে। তো এইটা জায়গা, হোটেলটার নাম হচ্ছে ব্লু সি ডিলাক্স অ্যান্ড লজিং। তো প্রচুর গাড়ি আসছে সকালবেলা। আর এই যে অপোজিটে ছিল হোটেল, অপোজিটে টিফিন সেন্টার, ওইখান থেকে আমি টিফিন নিয়ে এলাম। মনসা টিফিন সেন্টার, ওখান থেকে টিফিন নিয়ে এলাম আমি। তো এখানে তো ইডলি, ধোসা, বড়া, পুরি এসবই পাওয়া যাবে, তাই ওইসবই নিয়ে এলাম। ভালোই রোদ রয়েছে, এখন টাইম বেশি হয়নি, 9:30 মতন বাজছে, কিন্তু রোদ ভালোই রয়েছে। তো গাড়ি তো পুরো গরম, মোটামুটি গরম হয়ে আছে। তো গিয়ে এখন এসিটা চালাতে হবে, নাহলে বসা মুশকিল হয়ে যাবে। সাই, এই সাই, এই যে ব্রেকফাস্টে ইডলি, বড়া, তারপরে পুরি এইসবই আনা হয়েছে। ইডলির সাথে যে চাটনি টাটনিগুলো দেয় সেগুলো আছে, আর পুরির সাথে একটুখানি তরকারি দিয়েছিল, সয়াবিনের তরকারি ছিল, জানেন তো। চলো তোমাদেরকে রুমটা একটুখানি দেখিয়ে দিই। তো এই যে এক রাতের জন্য, এক রাত মানে ভোরবেলার দিকে ঢুকেছি, ভোরবেলার দিকে আমরা এখানে এসেছি। তো রাতবেলায় আর করতে ইচ্ছে করেনি। তো যারা বাই রোড এদিকে ওদিকে যাও, তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে ভিডিওটা, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি। তোমরা কিন্তু রাস্তার ধারেই এই রকম অনেক হোটেল পেয়ে যাবে, যেগুলো কিন্তু অনায়াসে তোমরা কিন্তু এখানে থাকতে পারো। এই যে এখানে একটা টিভিও রয়েছে, সাথে এসিও আছে, এখানে ছোট্ট করে একটা বেসিন আছে, এখানে হচ্ছে এই যে ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে, আর এখানে 3টে এক্সট্রা চেয়ার আছে, যেগুলো আমাদের কোনো কাজে লাগেনি, এসে তো শুধুমাত্র ঘুমিয়েছি। আর এই যে এখানে একটা টেবিল, সাথে একটা চেয়ারও আছে, আর এখানে সমস্ত টুকটাক যে সমস্ত জিনিসগুলো সেগুলো রেখেছি। বাস এমনি সব ঠিকই আছে এক রাতের জন্য। এবার আমরা বেরিয়ে যাব, তাই ভাবলাম রুম টুরটা তোমাদের সাথে সব দিয়ে নিই। আর এই যে এখানে আছে হচ্ছে বাথরুম, এখানে আছে বাথরুম, বাথরুমটাও মোটামুটি ঠিকই আছে। এই যে হ্যাঁ, সব কিছুই আছে, গিজার টিজার। সবাই খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে স্নান টান করে। আর এই যে রামও জাম্প করছে ভিডিওতে আসছে না বলে। তো রুম যেরকম নিট অ্যান্ড ক্লিন ছিল সেরকম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। স্টেটা খুব ভালো ছিল। যাই হোক, সকালবেলা ঢুকে এখন দুপুরে বেরোনোর মধ্যে একদম, আর হাইওয়ের সাইডেও ভেতরেও নয়, তো হাইওয়েতে কানেক্ট করার জন্য বেশি টাইমও লাগবে না। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আগে অনেকটা পথ যেতে হবে। তো চলো এবার রওনা হয়। এই একটা সমস্যা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি রুম থেকে। তো একটা দিদি
হাউসকিপিং স্টাফ দিদি রুম ক্লিন করছে, ওকে আমি বললাম রুম আমরা বেরিয়ে যাচ্ছি রুম চেক করতে, ও আর বুঝতে পারছে না, ও বলছে চেক কর, আমি বলছি রুম আমরা বেরিয়ে যাচ্ছি, চেক আউট, চেক ইউ চেক রুম, আমি এরকমভাবে বললাম, কিন্তু ও বোঝে না, হিন্দিও বোঝে না, ও খালি তেলুগু বোঝে, ও ভেবেছে আমরা রুম চেক ইন করছি। আর তো সেই খানিক্ষণ কনভারসেশন চললো, আমি ওকে বলতে চাইছি যে চেক আউট করছি, ও ভাবছে কি আমি বললাম চেক আউট করছি, তুমি রুমগুলো রুমটা চেক করে না সব ঠিকঠাক আছে কি না, আর ও ভাবছে কি আমরা চেক ইন করছি। তো যাই হোক ফাইনালি ইশারায় ওকে বুঝিয়ে দিলাম, ও বুঝে গেল। আর ব্যাপারটা হচ্ছে পাওয়ার নেই, জেনারেটর চলছে, কিন্তু জেনারেটর আবার লিফটের কানেকশন নেই। আস্তে আস্তে করে নামো বেড়া, না ওইটা আস্তে আস্তে, আস্তে করে নামো। সো লিফটের কানেকশন নেই, কিছু করার নেই, দোতলায় ছিল, বেশি সিঁড়িও ছিল না, তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে গেলাম, চলে এসেছি। এই যে আমি পেছনের বিছানাটা একদম ঠিক করে পেতে গুছিয়ে নিচ্ছি, চাদর টাদরগুলোকে পেতে আর করে সব গুছিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ঢাকা দেওয়ার চাদর, মানে ঢাকা নেওয়ার চাদর আর কি, ঠান্ডা লাগে তো মাঝে মাঝে, বেশি করে যদি এটা জোর দেওয়া হয় তো একটু রাখলাম। চলো সব কিছু দিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে স্নান করা হয়েছে না, এই জামাটাকে না একটু মেলে দিয়েছি, তাহলে রোদটাও আসবে না, আর তার সাথে বেশ ঘর মানে ভেতরে যতই এসি চলুক সাইড দিয়ে তো মানে একটা রোদের একটা গরম যে আসে সেটা আসবে না, ওই জন্য মেলে দিয়েছি। চলো সামনের দিকে এগিয়ে যাই। কি প্রবলেম বিছানা করা হয়ে গেছে, বাবের কাজেরটা নিচ্ছে না। আমাদের সেকেন্ড দিনের জার্নি শুরু হয়ে গেছে, এই হচ্ছে সেকেন্ড দিনের জার্নির প্রথম টোল। কেমন লাগছে আমাদের এই জার্নি গোয়া টু দুর্গাপুর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা নতুন চ্যানেলে ভিজিট করছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।